নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই অনুষ্ঠান হচ্ছে এমন একটা সময়ে যেখানে যারা আমাদের দর্শক বন্ধুরা থাকেন তাদের একটু নড়ে চড়ে বসার অনুষ্ঠান। কারণ এখানে যিনি উপস্থিত থাকেন শ্রী ভৃগু আসল, তিনি 40 বছরেরও বেশি সময় ধরে এক আলোড়িত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার কাছে আসলে পরে আপনারা জ্যোতিষকে বা জ্যোতিষ শাস্ত্রকে সবসময় নতুন আঙ্গিকে বুঝতে পারেন সেই জায়গাটা কেন শ্রী ভৃগু আসল 40 বছরেরও বেশি সময় ধরে এভাবে কাজ করতে পেরেছেন, যেখানে কোনো রকম বলবো যে খারাপ কথা বা কোনো রকম দোষারোপ আজ অব্দি কেউ তাকে নিয়ে করতে পারেনি। অথচ আমরা দেখি যে তারই সমসাময়িক অনেকে হয়তো আজকে জ্যোতিষ চর্চা ছেড়ে দিয়েছেন বা যারা নতুন জ্যোতিষী হয়েছেন তাদের ক্ষেত্রে এতভাবে তাদের কে নিয়ে মানুষ আলোচনা করছেন বা তাদের সম্বন্ধে এত রকম মন্তব্য শোনা যাচ্ছে যে অনেকেই হয়তো সে জায়গাটা ভালোভাবে নিতে পারছেন না। কিন্তু দেখুন, মানে সব সময় শ্রী ভৃগু আসলের মতন মানুষরা যেখানে থাকেন সেই জায়গাটা কিন্তু একটু বেশি আলোকিত থাকে, কারণ তারাই আমাদের শিখিয়েছেন কিভাবে স্বচ্ছতা নিয়ে, কিভাবে সততা নিয়ে এগিয়ে যেতে হয়, কিভাবে অর্থকে মূলত তাদের যে জীবনের চলার অবলম্বন না করে শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রকে ভালোবেসে জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে এগিয়ে চলা যায়, সেটাই কিন্তু শ্রী ভৃগু আসলের মতন মানুষরা বারে বারে প্রমাণ করে দেন। এবং সামনে আমাদের রয়েছে বাংলার নববর্ষ, আমরা বরণ করে নেব 1432 সালকে, বঙ্গাব্দকে। এবং দেখুন, এই যে নববর্ষের একেবারে প্রথম দিকে বা আমরা আগামী 27শে এপ্রিল পেতে চলেছি বৈশাখ মাসের অমাবস্যা তিথি, এবং তার আগে আরও একটু অদল বদল হয়েছে। যেমন আপনারা ব্যারাকপুরের চেম্বারে এখন থেকে আপনাদেরই বিশেষ অনুরোধে ভৃগুদা বসতে চলেছেন বেলা 12টা থেকে। আগে একটু বিকেল করে যেতেন, কিন্তু এখন বেলা 12টা থেকে ভৃগুদা ব্যারাকপুরের চেম্বারে বসছেন। এবং আমাদের এই যে অনুষ্ঠান, যেটা আপনারা গ্লোব টিভির পর্দায় দেখছেন, তো আরেকটি অনুষ্ঠান আপনারা পাচ্ছেন এবার থেকে রবিবারের পরিবর্তে শুক্রবার সন্ধ্যে 6:55-তে। তো এই যে অদল বদলের জায়গাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এবং আসুন আপনারাও ফোনে ফোনে আমাদের সাথে যোগাযোগ করুন। আর ভৃগুদাকে আজকের অনুষ্ঠানে আমি অনেক অনেক স্বাগত প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ, এবং দীপামি থেকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম। আচ্ছা ভৃগুদা, এই যে আমাদের নতুন সাল আসছে, বা আমরা যেমন দেখলাম যে আজকে চাকরির জায়গা থেকে আজকে মানে অনেকেই ভীষণভাবে চিন্তিত বিভিন্ন কারণে। কেউ চাকরি পাচ্ছে না, কারো চাকরি চলে যাচ্ছে, কারো চাকরি করতে করতে হঠাৎ করে হয়তো সেখানে তার ট্রান্সফার হয়ে গেল, হঠাৎ এমন একটা পরিস্থিতি আসলো তাকে চাকরি ছেড়ে দিতে হলো। তো কর্মসংস্থানের জায়গাটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে জীবনটা জানি কেমন যেন একটা ওলট পালট হয়ে যায়। তো সেখান থেকে আপনি কি বলবেন যে কাদের ক্ষেত্রে ব্যবসা করা সম্ভব? অনেকে মনে করছেন যে কিছু ব্যবসা করবেন, কাউকে দেখে হয়তো অনুপ্রাণিত হয়েছে। হাতে বা চাটে বোঝা যায়, অনেকে বলে হাত দেখে, অনেকে বলতেও পারে না, আমি দেখেছি হাত দেখে বলতেও পারে না। আমরা যেরকম হাত দেখে যেরকম পুরাণ মতে শিখেছি, যেরকম হাতের মধ্যে কিন্তু বোঝা যায় যে এটা ব্যবসায়ী হাত না চাকরিজীবী হাত। আচ্ছা, সেই চাকরি পাবে কি চাকরি, সরকারি না বেসরকারি, এবং চাকরির জায়গাটা ঠিক আছে না ব্যবসার জায়গাটা ঠিক আছে। ব্যবসার লাইনটা দেখতে হবে, ব্যবসার জায়গা ঠিক আছে, বুধের পজিশন দেখতে হবে। চাকরির জায়গায় যেটা রবির ক্ষেত্রে দেখতে হবে, বৃহস্পতির ক্ষেত্রে, রবির ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে কতটা পাওয়ারফুল আছে, কতটা ভালো আছে বোঝা যায়। এটা দেখে বোঝা যায়, হাত দেখে বোঝা যায়। একটা কথা দর্শক কিন্তু বলে রাখি, আপনারা কি জানতে চান এটা বলবেন না আমাকে, আমি অভ্যস্ত নেই এটা। আচ্ছা, আপনি কি ব্যাপারে জানতে চান, দেখবেন অনেকে প্রশ্ন করবে আপনাকে কি ব্যাপারে জানতে চান, সে আবার কি। তাহলে আমি তোমার কাছে এসেছি কেন, আমি কি ব্যাপারে জানতে চাইবো তুমি বলো না আমাকে, আমি লাস্টে বলবো, তাই না? ঠিক। অতএব তাহলেই বুঝতে পারবে যে কতটা জ্ঞানী, এর ভেতরে কতটা জ্ঞান আছে।
আপনি কি ব্যাপারে আপনি জানতে চান এটা কখনোই বলবেন না, পরে বলবেন লাস্টে। আগে দেখবেন যে অ্যাস্ট্রোলজার আপনাকে কি কি বলছে, সে বুঝতে পারছে কিনা যে আপনার চার্টটা দেখে যে আপনি কি ব্যাপারে জানতে চাইছেন। এটা কিন্তু একটা চার্টের মধ্যে কিন্তু ধরা যায়, হোরাতে ধরা যায় যে আপনি কি জানতে চাইছেন। তৎক্ষণিক বিচারে কিন্তু খুব সুন্দর ধরা যায় যে যে এই সময়ের মধ্যে কোন কোন জাতক আসবে, কি কি প্রশ্ন তোমায় করতে পারে। অতএব এটা জেনে নেওয়া দরকার। আমরা এইভাবে গুরু থেকে শিক্ষা নিয়েছি যে কখনোই আমরা বলি কি, আমি বলি কি অন্তত, যে চেম্বারে এলে যে আপনি চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না, আপনি লাস্টে কথা বলবেন। আগে আমি বলে যাবো, আপনি শুনে যাবেন, লাস্টে আপনি কথা বলবেন যে আমি ঠিক বলছি কিনা, এটা খেয়াল রাখবেন। কে আছে দেখ, কে আছেন ফোনে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুজাতা ভট্টাচার্য বলছিলাম হাওড়া থেকে। হাওড়া থেকে, আচ্ছা বলুন। হাওড়া কোথা থেকে? হাওড়া শিবপুর বিগার্ডেন। আজ কার সম্বন্ধে, তোমার নিজের না তোমার ছেলে সন্তানের কারু? আমি আমার সম্পর্কে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বললে? সুজাতা ভট্টাচার্য। সুজাতা, দেখুন দর্শকবৃন্দ, আমি বলেছিলাম কি যে তুমি আমাকে প্রশ্ন করবে না যে আমি কি বিষয় জানতে চাইছি, এই জাতিকার কি বিষয়, এর বার্থডেটা কেন নিয়ে নি, কিন্তু সুজু বললো সুজাতা, সুজাতা সুজাতা। অতএব এখানে সুজাতার কি আসছে, SUGIT, হ্যাঁ 6। অতএব হ্যালো হ্যালো, এই সুজাতার ব্যাপারটা হচ্ছে যে তোমার ব্যাপারে বলছি আমি একটা কথা, তোমার মানসিক এবং তোমার পার্সোনাল লাইফ এবং পারিবারিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, এবং শারীরিক প্রচন্ড ডিস্টার্ব যায় মাঝে মধ্যে। ঠিক বলছি কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ। আমার মন জুগিয়ে বলবে না। না না। দেখুন দর্শকবৃন্দ, আপনি আমাকে ভিজিট দিয়ে দেখাতে এসেছেন। আপনি যদি বলেন যে আপনি কি বিষয় জানতে চান, আমি যদি প্রশ্ন করি, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে এর ভেতরে কিছু নাই। এই তোমার কোনো কিছু সুরাহা করতে পারবে না, সবসময় জেনে রাখবেন। এই জাতিকা দেখুন বার্থডেট দেয়নি, শুধু নাম বললো, সংখ্যাতত্ত্ব বলুন যে মানসিক জায়গাটা প্রচণ্ড ডিস্টার্বে ভোগে এবং মাইন্ড খুব ডিস্টার্ব আছে, এবং পারিবারিক পার্সোনাল লাইফটা প্রচণ্ড ডিস্টার্বে যায়, মাঝে মধ্যে স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ট্রাবল যায়। ঠিক বলছি? এবং নিজের লোকের থেকে বেশি আঘাত পাবে এই জাতিকা। ঠিক বলছি? নিজের লোক, আপন লোক শত্রুতা করবে, নিজের লোক এর পারিবারিক জায়গাটাকে নষ্ট করে দেবে, এবং এদের শুধু এ নয়, এদের সবার উপরে একটা নজর ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। না মিথ্যে কথা বলছি বা বানিয়ে বলছি? না না না, একদম ঠিক। তাই তো? হ্যাঁ। তুমি একটা কথা, একটা জিনিস মনে রাখো, তুমি লাইফে একটা জিনিস মনে রাখবে, আমি তোমায় বলে দিচ্ছি। দেখো, তুমি সে বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছে। হ্যাঁ একদম ঠিক। যার জন্য করি চুরি সেই বলে চোর। মানে আমি লোকের জন্য করে যাচ্ছি, মরে যাচ্ছি, লোককে দিয়ে হোক, গতর দিয়ে খেটে হোক, যাই হোক, ভালোবেসে হোক, যাই হোক, আমি উচিত কথা বলছি, ভালোবেসে কিছু বলতে যাচ্ছি, সে খ্যাঁক করে উঠছে আমার ওপর। ঠিক বলছি? হ্যাঁ ঠিক। এবং আর একটা জিনিস দেখো সুজাতা মা, তোমায় বলছি, মেয়ের মতো মাই বলছি। হ্যাঁ সুজাতা মা, যাক গে, তোমাদের দিকে যাতায়াত আছে আমার, শনিবার যাই। যাক গে, ব্যাপারটা কি বলতে গিয়ে আবার গুলিয়ে ফেলুন। হ্যাঁ, তুমি নিজের লোকের থেকে আঘাত বলেছি, কারোর জন্য কোনো নামজাজ পাবে না। কাউকে বিশ্বাস করলে, যাকে বেশি ভরসা বিশ্বাস করবে তার দ্বারা প্রতারিত হবে বেশি। ঠিক বলছি? এইবার কি তুমি জানতে চাও? এইবার প্রশ্ন করছি, তুমি কি জানতে চাও? আমি জানতে চাই আগামী দিনগুলো কেমন যাবে, বা আমি ভালো থাকবো কিনা, শান্তিতে থাকবো কিনা। আগামী দিনগুলো কেমন যাবে, এটা একটা হচ্ছে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা কেমন যাবে। পারিবারিক জায়গাটা কি বলেছি, তোমার প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, ডিস্টার্ব হতে যাচ্ছেই। মনোমালিন্য, মতের অমিল, মানে অশান্তি ঝামেলা প্রায় তোমাদের হয়, আবার পরে ঠান্ডা হয়ে যায়। কিন্তু এটা কোটে উঠে গেছে এবার। হ্যাঁ, দেখছো তো? আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস তুমি মনে রাখো সুজাতা মা, এখানে তোমার নিজের থার্ড পার্সন কোনো মহিলা তোমাদের দাম্পত্য জীবনটাকে মানে ভেঙে দিচ্ছে বা ভেঙে দিয়েছে। থার্ড পার্সন মহিলা, সদবা মহিলা, ভালো করে দেখো, সদবা মহিলা তোমার নিজের মাতৃতুল্য, যেটা বলি মাতৃতুল্য মায়ের মতো কোনো মহিলা কিন্তু এর ভেতরে ইনভলভ আছে, যারা তোমাদের সংসারে খালি অশান্তি ঝামেলা পাকিয়ে যাচ্ছে, বুঝলে? তুমি যদি পারো আমার মতো বা আমার থেকে অভিজ্ঞ কোনো লোকের সাথে একটু মানে যোগাযোগ করো। কালো দেখো,
তন্ত্র দিয়ে এটা ক্ষতি করা হয়েছে, বুঝলে? আচ্ছা ভালো করে জানো, তুমি হয়তো বুঝতে পারছো, বলতে পারছো না। এটা কিন্তু তন্ত্র, যেই ভদ্রমহিলা ক্ষতি করেছে তিনি কিন্তু তান্ত্রিক বাড়ি যাতায়াত করেন। এবার মনে করে দেখো, হ্যাঁ গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মুখটা লম্বাটে টাইপের, চোখে চশমা আছে। আচ্ছা এবার মনে করো, আমি তোমাকে বলে দিচ্ছি, চোখে চশমা আছে, বেশি খুব 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 জোরে জোরে হাঁটে, হাঁটাটা খুব জোরে জোরে, কিন্তু খুব কমজোরি আছে শারীরিক দিক থেকে, তারও শারীরিক অনেক ট্রাবল আছে, এবং তার একাধিক অপারেশন হয়েছিল আগে। আচ্ছা, এটাও বলা যায় অপারেশনের যোগ আছে। আচ্ছা, আপনি একটু মঙ্গল রাহুর কানেকশন, মঙ্গল দশমী মঙ্গল রাহুর কানেকশনে যে 70 জায়গা পড়ে গেছে, এবং কানেকশন রয়েছে দ্বাদশ অষ্টমের সঙ্গে কানেকশন, ষষ্ঠ দ্বাদশ অষ্টমের সঙ্গে কানেকশন, এবং তার দ্বিতীয় সঙ্গে কানেকশন, মানে তার শারীরিক জায়গা ভালো নয়, এবং মঙ্গল রাহুর এতে মানে একত্রে থাকার জন্য, যার জন্য তারও কিন্তু একাধিক অপারেশন, 2টো অপারেশন হয়ে গেছে সেই ভদ্রমহিলা। খেয়াল করে দেখো, তুমি যাকে সন্দেহ করছো দেখো ঠিক বলছি কিনা, মিলিয়ে নেবে, মন জুগিয়ে বলবে না। বুঝতে পারছেন কার কথা বলছেন? আমি বুঝতে পেরে গেছি, ধরে ফেলেছো, ধরে ফেলেছো। 5 ফুট 5 ইঞ্চি, বুঝতে পারছো? আচ্ছা, 5 ফুট 5 ইঞ্চি, মানে ভালোই লম্বা মেয়েদের। হ্যাঁ, এই ভদ্রমহিলা কিন্তু, এই ভদ্রমহিলাকে যে তোমার ক্ষতি করে যাচ্ছে, এই ভদ্রমহিলা কিন্তু কারোর ভালো দেখতে চায় না। ইনি কিন্তু আর একটা সংসারও নষ্ট করে দিয়েছে আগে। যাই হোক, এবার আপনি অতএব তুমি ভালো লোক দিয়ে দেখো। আমাকে আমি বলি, যে আসবে প্রশ্ন করবে না যে আমি কি, মানে তুমি কি জানতে চাও, বলবে না। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করবো, এর কি আসার যোগ আছে, এটা ছাড়াছাড়ি যোগে যাবে? না, তুমি যদি পারো, কোনো অভিজ্ঞ লোক যদি মনে করো, যাকে বিশ্বাস করো, মানে যেখানে সেখানে গেলে ঠকে মরে যাবে, আর নাহলে আমার সঙ্গে হাওড়া চেম্বারে দেখা করো। আমি আপনার সঙ্গে দেখা করতে যাবো। হ্যাঁ, দেখা করো, যাতে দেখো, আমরা তো চাই না, তুমি তো মেয়েরই মতো আমার, আমি চাই না যে মেয়ে ভেসে যাক বা তার ক্ষতি হয়ে যাক। আমি চেষ্টা করবো তোমাকে যতটা পারে কিছু গাইড। ঠিক আছে দিদি, আপনি ভালো থাকবেন। হাওড়ায় প্রতি শনিবার করে আপনারা ভৃগুদাকে পাচ্ছেন নবদিশা চেম্বারে, রেমন্ডসের শোরুমের পাশে, এবং শরৎ সদনের বিপরীতে। আপনি বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, এবং বলবো যে আগামী 27 এপ্রিলের আগে যদি আপনি আসতে পারেন, একটা প্রেডিকশন নিয়ে যেতে পারেন। 27 এপ্রিল একেবারে বৈশাখ মাসের শুরুতে, মানে একদম নববর্ষের প্রথমে আপনার এই যে সমস্ত যে বাধা বিপত্তির জায়গাগুলো আপনি কিন্তু যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ বা আহুতি প্রদানের মাধ্যমে সমাধান করতে পারেন। আর একজন বন্ধু আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো, হ্যাঁ নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় মা তারা। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইবো। কোথা থেকে ফোন করেছেন? ইদিরপুর থেকে। আচ্ছা, ছেলের নাম বলুন। শুভজিৎ দাস। কি শুভজিৎ? শুভজিৎ দাস। ডেট অফ বার্থ বলুন। 11/12/2009 আর দুপুর 1:41। 11/12/2009 দুপুর 1:41। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, এই অনুষ্ঠান আগে দেখেছেন না আজকে ফার্স্ট দেখলেন? হ্যাঁ, দেখি তো আজকে তো লাইনটা পেলাম, অনেকক্ষণ ধরে। আর ফার্স্ট যিনি কলার বন্ধু ছিলেন, আপনার থেকে আরো ডাবল সময় বসেছিলেন উনি। আসলে বলুন, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের এত ধৈর্য, বা এই অনুষ্ঠানে কথা বললে কি মনে হয় যে কি হবে আপনার, মানে কতটা আপনার সমস্যার সমাধান করতে পারবেন? আর দেখুন ভাই, মা তো ছেলের জন্য একটু, সেই জন্য ছেলের জন্য টেনশন হবে না? না, টেনশন হচ্ছে তো, সেই জন্য এই অনুষ্ঠানটাই কি বেছে নিয়েছেন ফোন করার জন্য, না অন্যান্য অনুষ্ঠানেও ফোন করেন? না, এখানে বললাম। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছেন, সাথে থাকুন। প্রথম হচ্ছে ফ্রাইডে জন্মেছিল, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, ওর হচ্ছে কন্যা রাশি, মীন লগ্ন। কন্যা রাশি, মীন লগ্ন, চিত্তা নক্ষত্র, দেবারিগণ। আচ্ছা, প্রথম কথা মা, ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো, ওর পড়াশোনা নিয়ে জানতে চাইছো, তাই তো? হয়তো বললে আমাকে বলতে হবে না, আমি বলবো, তুমি শোনো। ওর টেকনিক্যাল জায়গাগুলো খুব ভালো, ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়ে দেবে, যদি করতে পারে খুবই ভালো। নাহলে কিন্তু অসুবিধা আছে, মনোসংযোগের ডিস্টার্ব, মাঝে মধ্যে একটু পড়াশোনায় কিন্তু কনসেন্ট্রেশনের ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছো মা? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বন্ধু বান্ধব বেশি করতে দেবে না। বন্ধু বান্ধবের মোবাইল ওকে সর্বনাশ করে দিচ্ছে, মোবাইল নিয়ে সব সময় বসে থাকে, তাই তো?
হ্যাঁ ভালো কথা বললে রেগে যাচ্ছে, কিন্তু পড়াশোনা হবে না, এটা বাজে কথা। পড়াশোনা খুবই ভালো হবে, তুমি ওকে যদি ভালো করে গাইড করো কিন্তু ভালো পড়াশোনা হবে। বন্ধুর থেকে ক্ষতি বেশি, বন্ধু বান্ধব থেকে ক্ষতি বেশি, বুঝতে পারছো? গোলগাল চেহারা, খাটো করে একটা বন্ধু আছে দেখবে, গোলগাল চেহারা, মুখটা গোলপানা, হ্যাঁ দেখবে ভালো করে খেয়াল করে দেখো, মুখটা গোলপানা, একটু খাটো করে গোলগাল চেহারা একটা বন্ধু আছে দেখবে। বন্ধুর মধ্যে ওই বন্ধুটা হচ্ছে সাংঘাতিক। সাংঘাতিক। হ্যাঁ, বন্ধু আছে 4-5টা 6টা বন্ধু আছে, তার মধ্যে ওই বন্ধুটা খাতারনাক। ওই বন্ধুটা খতরনাক আছে, তাকে মারতে হবে না, কিছু বলতে হবে না, ওর থেকে ছাড়িয়ে নিয়ে এসে, বুঝলে? ঠিক আছে, ভালো হয়ে যাবে, ভালো থাকবে। পড়াশোনা হবে না, এবং এটা বাজে দেখুন কথা। কতটা ডিটেলিং এ বলে দিচ্ছেন যে আপনাদের সমস্যা যাকে নিয়ে হতে পারে, মানে তার একটা অবয়ব, তার একটা ফিগারের ডেসক্রিপশনও বলে দিচ্ছেন। তো সেটা থেকেও আপনি আন্দাজ করতে পারছেন যিনি ফার্স্ট কলার বন্ধু ছিলেন তার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে কে ক্ষতি করেছেন, সেই জায়গাটা যেমন বলে দিয়েছেন, এখানেও আপনাকে বলে দিয়েছেন। এবার তাদের থেকে সতর্ক থাকবেন। এবং আমি সবার আগে বলবো যে আপনারা এসে একটা চেম্বারে বসে কনসালটেন্সি করুন, তাতে কি হবে আরও বিশদভাবে জানতে পারবেন। এবং আরেকটা ব্যাপার প্রত্যেকেই জানেন যে শ্রীভৃগু আসল মানে কিন্তু ন্যূনতমভাবে আপনি ভালো থাকতে পারেন। মানে আপনাকে যদি ভৃগুদার সাথে সাক্ষাৎ করতে হয় রেমেডি হিসেবে, কখনোই মানে ভীষণ দামি কোনো পাথর আপনাকে দিয়ে দেবেন এটা আপনি ভাববেন না। ভৃগুদা কিন্তু জানেন যে কিভাবে আপনাদেরকে ভালো রাখতে হয়, সেটা সবসময় যে দামি দামি রত্ন আপনাকে ধারণ করতে হবে সেটা তো একেবারেই তিনি মনে করেন না। উল্টো তার যে প্যারালাল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাদের সাথে একেবারে সুন্দরভাবে শেয়ার করে দেন, যাতে প্রত্যেকের পক্ষে সম্ভব হয় প্রতিকার প্রতিবিধান ধারণ করে নিজের সমস্যার সমাধান করার। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, জয় বলুন। মাতারা, জয় নমস্কার। বামতারা। হ্যালো, জয় মাতারা, নমস্কার। জয় বামতারা। নমস্কার। কোথায় করছো? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান, তোমার নাম কি? আমার নাম বিক্রম মহন্ত। বিক্রম? বিপ্লব মহন্ত। বিপ্লব মহন্ত। ডেট অফ বার্থ বলুন। বিপ্লব। আমি আমার বোনের বিষয়ে জানতে চাই। আচ্ছা, বোনের নামটা বলো। কোয়েল দাস। কোয়েল। বোন কোথায় থাকে? আপনার টাইটেল মহন্ত আর আপনার বোন হচ্ছে কোয়েল দাস। মানে বিয়ে হয়ে গেছে? আসলে আমার পিসির মেয়ে। পিসির মেয়ে, আচ্ছা বেশ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 28/5/2000। 28? হ্যাঁ, 28/5/2000। 28/5? হ্যাঁ, 28/5/2000। সময় বলুন। রাত্রি 2টো। রাত্রি 2টো। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। ওকে, সাথে থাকুন। এই প্রোগ্রাম আগে দেখেছেন না আজকে ফার্স্ট টাইম দেখছেন? আমি দেখেছি, আগের বার আমি কল করেছিলাম আমার নিজের বিষয়ে জানার জন্য। নিজের বিষয়ে জানার জন্য? আচ্ছা, তারপরে কতদিন আগে ফোন করেছেন? এই 2-3 দিন আগে। 2-3 দিন আগে তো করতে পারেন না, যাই হোক অন্য কোনো প্রোগ্রামে করেছেন হয়তো। রোববার জন্ম ছিল, রোববার। হ্যাঁ ওর কুম্ভ রাশি মীন লগ্ন। হ্যাঁ কুম্ভ রাশি মীন লগ্ন, শনি 7.5 চলছে। হ্যাঁ। পূর্ব ভাদ্রপদ। কুম্ভ রাশির টাইম তো এখন খারাপ নয়, যদি তোমার স্যাটার্ন দেখি কোথায় আছে। স্যাটার্নটা বসে আছে দ্বিতীয়, আছে, খারাপ নয়। হ্যালো, রাহু দৃষ্টি না, রাহু দৃষ্টি 1 2 3 আর কেরিয়ার নিয়ে বিষয় জানতে চাই। 1 মিনিট দাও। 6। হ্যালো। হ্যাঁ বলুন। ওইখানে তো শিক্ষকতার লাইনে ছক, শিক্ষকতা টিচিং লাইনে। টিচিং লাইনে? টিচিং লাইনে গেছে বা কিছু চেষ্টা করছে? টিচিং লাইনে কয়নি, বিএসসি নার্সিং করেছিল, তারপর এখানে আসার পর ও অনেক প্রবলেম হচ্ছে, অনেক। ওটা কি ক্যারিয়ার, ও কি ক্যারিয়ারে কি করতে পারতে গেলে কিছু পাবে? কেরিয়ারের জায়গাটা খুব ডিস্টার্ব, যে নার্সিং এ খুব একটা যে একটা ভালো আশাতীত কিছু পাবে তা না, ওর টিচিং লাইনটাই ভালো আছে। ও টিচিং এর দিকে যাওয়ার জন্য? হ্যাঁ, যায়নি, না গেলে আর কি করা যাবে, সেটা তো আর কিছু পাল্টানো যাবে না। ওর টিচিং লাইনটা ভালো আছে, বুঝতে পারছো? ও একটা কালসর্প দোষ আছে, কালসর্প দোষ। এগুলো ছাড়াতে হবে, কোনো অভিজ্ঞ লোক দিয়ে ছাড়াও, বুঝতে পারছো তো? ও স্বাস্থ্য মাঝে মধ্যে একটু খারাপ করছে, কি স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ যায়, মাথাটা গরম হয়ে যায়, রেগে যায়। হ্যাঁ, প্রচুর রেগে যায়। স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যায়, পেট লিভার থেকে রোগ আছে।
হ্যাঁ হ্যাঁ পেট লিভার থেকে রোগ আছে দেখো। হ্যাঁ ও আমাকে জিজ্ঞেস করবে না যে কি জন্য তুই জানতে চাও, আমি তোমায় বলে দিচ্ছি, শুনে না। পেট লিভার কালসর্প দোষ আছে। আর ওর ওর বিবাহটা দিলে খুব বুঝে সুঝে দিতে হবে। বিয়ে দিলে বিয়ে হয়ে যাবার কথা, বিয়ে হয়েছে? না হয়নি। বিয়ে হয়ে যাবার কথা, 2024-এ ভালো যোগ ছিল। বিয়ের দেখাশোনা করছে কিছু? দেখাশোনা এখন করা হয়নি। যাক গে, 2024 ঠিক আছে, কেরিয়ার জায়গাটা ভালো করে দেখো। কেরিয়ার জায়গাটা কোটি 7, 8, 9, 10 দশমপতি দ্বিতীয় বসে আছে, ভালো শনিযুক্ত, খারাপ না। সেখানে রাহুর একটা ফাংশন রয়েছে, যার জন্যে ওর একটু লগ্নে রাহুর ফাংশন রয়েছে। তাহলে কেরিয়ারের জায়গা থেকে কালসর্প দোষ আছে, ওই জন্য ডিস্টার্ব। উন্নতি করতে করতে পারবে না বাজে কথা, এর থেকে খারাপ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি এসে, আমি বলবো যে একটু যোগাযোগ করুন, জায়গাটা ঠিক করে নাও, চেম্বারে এসে কথা বলুন। যেমন প্রতি মঙ্গলবার করে আপনারা ভৃগুদাকে পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্য চক্র চেম্বারে 15 নম্বর রেলগেট নিভা ফার্নিচারের দোতলায়। এখন থেকে কিন্তু এখানে দুপুর 12টা থেকে আপনারা ভৃগুদাকে পেয়ে যাচ্ছেন। অতএব যারা যারা যোগাযোগ করবেন আপনারা ফোন করে নিন এবং আপনাদের টাইমটাও জেনে নিন সাথে সাথে। আচ্ছা, তারপরে বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন আগামীকাল গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান ওয়ার্ড নাম্বার 1 হচ্ছে অ্যাড্রেস। এবং প্রতি শনিবার করে আপনারা পাচ্ছেন হাওড়া নবদিশা চেম্বারে শরৎ সদনের বিপরীতে রেমন্সের শোরুমের পাশে। এবং বাকি দিনগুলোতে ভৃগুদা তার নিজস্ব যে চেম্বার রয়েছে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে বসছেন। অ্যাড্রেস 38A বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, ক্যালকাটা 5। অবশ্যই ফোন করে আসবেন। এবং যারা যারা আগামী 27শে এপ্রিল বৈশাখী অমাবস্যা তিথিতে আহুতি প্রদান করাতে চাইছেন, যে এই যে যেমন ফোন করেছেন, কারো হয়তো হাজব্যান্ডের সাথে প্রবলেম রয়েছে, কারো হয়তো সংসারে ঝামেলা রয়েছে, বা কারো চাকরির ক্ষেত্রে কর্মের ঝামেলা রয়েছে, প্রত্যেককে বলবো যে আহুতি প্রদান বা আগে ছক বিচার করিয়ে তারপরে ভৃগুদা যেমন বলবেন সেভাবে আপনি কাজ করুন। আশা করছি আপনার যে সমস্যা, আপনার যে গন্ডগোলের জায়গাটা রয়েছে সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি নদিয়া থেকে বলছি। আমার জন্ম তারিখ 5/9/1996। সময় সকাল 5টা 15। আর জন্মস্থান? কৃষ্ণনগর। আচ্ছা, 5/9/96। কি নাম? 5টা 15। কি নাম? ইন্দ্রাণী হালদার। হ্যাঁ, ইন্দ্রাণী হালদার। আচ্ছা, ঠিক আছে। ইন্দ্রাণী হালদার। আচ্ছা, বার্থডেটা? বার্থডেট হচ্ছে 5/9/96, 5টা 15, কৃষ্ণনগর। আচ্ছা, আপনি কি আগে অনুষ্ঠান দেখেছেন? জন্ম? হ্যাঁ, আমি আগে অনেকবার চেষ্টা করেছি, পাইনি। বিকেল 5টা 15। 5টা 15? সকাল 5টা 15। ও, সকাল 5টা 15। তাই বল, ভুল হয়ে যাবে। 5টা 15। আগে আপনি চেষ্টা করেছিলেন ফোনে? জন্মস্থান কোথায় বলো? জন্মস্থান কৃষ্ণনগর। নদিয়া। বেশ, ঠিক আছে। আজকে তো পেয়ে গেছেন, তাহলে আজকে আশা করছি আপনার কিছুটা মানসিক শান্তি পেলেন পেয়ে ফোনে। হ্যাঁ, আজকে অনেকদিন পরে পেয়েছি। থার্সডে জন্ম ছিল মা, বৃহস্পতিবার। হ্যাঁ। আচ্ছা, প্রথম হচ্ছে সিংহ লগ্ন, বিশ্ব রাশি সিংহ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বুঝতে পারছো তো? আচ্ছা। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো, পার্সোনাল লাইফ বা বিবাহ এইসব নিয়ে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতেছি, কর্ম কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, ও চেষ্টা করছে, কাজের জায়গাটা চেষ্টা করছে এখন। হ্যাঁ, কাজের জায়গায় চেষ্টা করছি। আচ্ছা, ভালো করে চিন্তা করো তো, ও যদি পাশে থাকে ওকে জিজ্ঞেস করো তো। 2024-এ নভেম্বর ডিসেম্বরের দিকে একটা ভালো সুযোগ ছিল, পেয়েছিল, যায়নি, বাইরে কিছু হয়েছিল কি? 2024-এ নভেম্বর ডিসেম্বর, নভেম্বরে 8 তারিখের পর। না, সেরকম কোনো সুযোগ তো মানে হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন করা আছে তো, করেছে তো? ওকে জিজ্ঞেস করবে একটা সুযোগ ছিল, তখন চেষ্টা না করলে বুঝতে পারবে না। চেষ্টা না করলে বুঝতে পারবে না যে আমার টাইমটা পেরিয়ে গেছে। হ্যালো। হ্যাঁ বলুন। ওকে চেষ্টা করতে বলো আবার জুনের দিকে, জুন মাস। ও, জুন মাসে 12 তারিখ আবার চেষ্টা করতে বলো, বুঝলে? অষ্টমে শনি রাহু আছে, শনি কেতু আছে, অষ্টমে শনি কেতু, হয়তো বিবাহ দিলে খুব বুঝে দিতে হবে, বুঝতে পারছো?
অষ্টম জায়গাটা দর্শকবৃন্দ, অষ্টম জায়গাটা আয়ু এবং দাম্পত্য বলে। শুধু বিয়েটা দিলে হবে না। ভিগুদা আপনি এত জায়গা এতদিন চেষ্টা করলাম, বিয়ে হলো না, আপনি বেশ ভালো করেছেন। বিয়েটা, আরে বাবা বিয়েটা দিলুম, দাম্পত্যটা দেখ আগে ঠিক থাকবে তো। হ্যাঁ, দাম্পত্য হচ্ছে অষ্টম। চতুর্থ হচ্ছে তোমার সংসার, লগ্নভাব, শরীর স্বাস্থ্য মন মাইন্ড কিরাম, মাথা গরম না ভালো না কি না বদমাস না ভালো। হ্যাঁ চতুর্থ দেখতে হবে তার চরিত্র কেমন। ঠিক। অতএব এখানে বিচার যত বিয়ে দিলে মাকে বুঝে দিতে হবে, বুঝতে পারছো মা? বলছিলাম যে জুনের পরে কি আমার কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে? 100% আছে, 100%। কাজের জায়গা তোমার খারাপ নয়, ঠিকই আছে, বুঝলে? কাজের জায়গাটা ভালো করে দেখতে বলো মেয়েকে। কাজের জায়গাটা নিয়ে একটু জ্ঞান দাও বা একটু খাটো, নিশ্চয়ই হবে, কেন হবে না? ওর কাজের জায়গা ভালো আছে। ও নিজেই যে ফোন করছে নিজেই। ও তুমি নিজে করছো মা? হ্যাঁ হ্যাঁ। তুই বলি মেয়ের মতো। যাকে তোর পড়াশোনার জায়গা তো খুবই ভালো। কতদূর পড়লি? আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমার পরীক্ষাও দেওয়া হয়ে গেছে, এখন পাবো কিনা সেটাই চিন্তা করছি। কাজের আকাল ঠিক আছে, কাজের আকাল আমি মানছি। কাজের দেখছিস তো কি অবস্থা কাজের জায়গা। তাহলেও কাজ পাচ্ছে না তা নয়, চেষ্টা কর তো। কাজ জুন মাসে লিখে নে, আমি তোমার বলছি লিখে নে। 2025 12ই জুন একটা ড্যাশ দে 12ই জুন 12ই জুন লিখেছিস? 2025 12ই জুন একটা ড্যাশ দিলে 14ই আগস্ট মধ্যে, 14ই আগস্ট জুনের মধ্যে হবে তো, জুন মাসের শেষের দিকে হবে। দেখবি আমাকে বলবি ফোন করে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, চেষ্টা করবি, দেখবি ঠিক হয়ে যাবে। এসে একটু মানে বলবো যে এই সুসংবাদ যে আপনি চাকরি পেয়েছেন সেটা আমাদেরকে দেবেন, এবং তার পরবর্তীতে যদি মনে হয় আরো কিছু উন্নতির প্রয়োজন আছে এসে যোগাযোগ করুন, চেম্বারে এসে কথা বলুন। এবং ভৃগুদার সাথে সাক্ষাৎ করলে বা ভৃগুদার থেকে রেমেডি নেওয়া, আমি সবসময় বলি যে কখনো কিন্তু প্রচুর অর্থ আপনাদের লাগবে না। ভৃগুদা লাগে না দিন, আমি টোটকা নিয়ে এটা নিয়ে এখন যা বাজারের অবস্থা তো নিতে হবে না। একটা রত্ন বলে মাথা আপনি যেমন পারবেন ঠিক সেভাবেই আপনার না নেওয়া ভালো। সবচেয়ে উপযোগ্য যে রেমেডি সেটাই ভৃগুদা আপনাকে দিয়ে দেবেন, সাজেস্ট করবেন। একটা জিনিস দর্শকবৃন্দ, এই দীপাম্বিতা দেখ, তারাপীঠ বলো কামাখ্যা বলো এইসব কেসগুলো বেশি আসছে। যেরকম মানে আমার স্বামী পরকীয়ায় আক্রান্ত, যেন বলো না পরকীয়া, এবার স্বামী বলছে আমার স্ত্রী পরকীয়া আক্রান্ত, এবং এমনও হচ্ছে তারা হয়তো আমার কাছে আসতে পারছে না, কোনো কারণে আসতে পারছে না, শারীরিকের জন্য উঠতে পারছে না, যা কোনো ব্যাপারে এরকম হয়েছিল কেস, আসতে পারছে না। আমি তাকে কি করলো, একটা মানে ছোট টোটকা তুই লিখে নে তো, বলছে ওই যে দিন নাই যে কিনা করা যায়, কি করা যাবে না, আমার স্বামী এরকম ব্যাপার। মেয়েটার নাম জানিস? বলে হ্যাঁ জানি। আর তোর স্বামীর নাম তো তুই জানিস? আর বলে একটা কালো কালির পেন নিবি। আমি বললাম কালো কালির একটা পেন নিবি, একটা সাদা কাগজ নিবি, সাদা কাগজ। মঙ্গলবার শনিবার বা অমাবস্যা এই দিনটাতে দুজনের নামটা লিখবি। ধর যেরকম এরকম বলছি একটা এক্সাম্পল, সমর বন্দ্যোপাধ্যায় তো স্বামী, ধর ক্রস মারলি, ক্রস মেলে নিচে লিখলি অর্পিতা মহান্ত। বগলা মন্ত্রটা পাঠ করতে যদি না পারি, ছেলে পাঠ করলে আরো ভালো। ওটাকে মুড়বি ভালো করে, মুড়ে বাইরে নিয়ে যাবি, এগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিবি, জ্বালিয়ে পুড়িয়ে দিবি, ছাই করে দিবি। নর্মাল, এটা নর্মাল। কারণ নর্মালে আমি দেখলাম বাতকুল্লা বা না বেলডাঙ্গা থেকে, বেলডাঙ্গার নামটা বলছি না, যাকে বেলডাঙ্গা বলছে আসতে পারছে, বেলডাঙ্গা থেকে আমার শোভাবাজার মধ্যে আসা অসুবিধা, বলছে আমার বেরোনো খুব অসুবিধা, এরকম ব্যাপার আছে। তো 15 দিন যাওয়ার পর আবার ফোন করেছে, আমি রে আবার টোটকা নাকি, কি তবে কি হলো, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো, আপনার ওখানে যেতে পারলে ভালো হতো। আমি কেন হয়নি, আমি ভালো বলে হয়নি বলে কিছু, আর কি হয়েছে, বলছি স্বামী আজ যায় না, আমার কাছেই থাকে, ও সব গালাগাল দেয়। একদিন দেখি খুব গালাগাল করছে, বলছে আমাকে ফাঁসিয়েছে, অমুক তমুক, আমার থেকে টাকা পয়সা নিয়েছে, ঠকিয়েছে। আর হয়েছে নর্মালি অনেক সময় নাও হয়, তার উপরে আছে, তার উপরেও আছে, ভাই আছে, যেটা আমরা করি জায়গায় মনে হয় এই কারণে আপনাকে এখনো ধরুন আপনি কোনো চেম্বারে বসেছেন আজকে 10 বছর আগে, সেখানে গিয়ে আবার আপনাকে খুঁজছে সবাই, ভৃগুদা কোথায়। যেমন তারাপীঠে অনেকে গিয়ে আপনাকে খুঁজে খুঁজে বার করে যে আপনি কোথায় যজ্ঞ করছেন, কোথায় আপনার চেম্বার রয়েছে। আসলে এই যে সততার জায়গাটা, যেটা হয়তো আপনারা অনেকেই মিস করেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন,
অনেকে অনেক রকম বলছেন কিন্তু কাজ হচ্ছে না, কারণ সততা নিয়ে কাজ আজকের দিনে অনেক কম মানুষই করে থাকেন। নিজে ঠিক না হলে কারো ঠিক নেই। তুই আমার দেখেছিস এখানটা এত বড়? হ্যাঁ, সবাই দেখেছেন আমার এত বড় টিউমার ছিল, দেখেছেন? এত বড় টিউমার আমার ছিল তো। হ্যাঁ, এখন কি দেখছিস? অনেকটা কমেছে, অনেক কমে গেছে। ঠিক ঠিক। নো ওষুধ, ও যে হোমিওপ্যাথি খাও, অ্যালোপ্যাথি খাও, অনেক ডাক্তার বলেছে অনেক, একদম দেখ না ব্যাপার আছে। আমি মায়ের নামটা বলবো না, মাকে আমি খুব করি জায়গায় দেখি, অনেক জায়গায় দেখি টিভিতে, এতে মানে দেখি নাকি কাজ হয়। জয় বড় মা, জয় বড়। পরিষ্কার মন নিয়ে এতটা সততা নিয়ে কেই বা বলতে পারেন এরকম কথা, কেই বা শেয়ার করতে পারেন? জয় বড় মা। বড় মার বীজ মন্ত্রটা বলবো না, বীজ মন্ত্রটা বলতে তা কি মনে হলো যেন, বলছে করলে সেরে যাবে। আসলে আমি কোনো ওষুধ খাইনি। দর্শকবৃন্দ আপনারাও দেখেছেন এত বড় হয়েছিল এখানে, এবং বিশেষ করে আপনার কাছে যারা এসেছে তাদেরকে বলবো আমি ভালো করে জায়গাটা শুনতে। নিজেরটা নিজে সারিয়েছি, নো ওষুধ। আমার বাড়ির লোক কেন সবাই আশ্চর্য, আরে বাবা তো অনেক কমে এসেছিলেন, আমি আরো কমে যাবে, দেখে একদম প্লেন হয়ে যাবে আশা করছি। এতটা যখন আনতে পেরেছি, এর মধ্যে অনেক তন্ত্র ব্যাপার আছে, যেগুলো বীজ মন্ত্র আছে, ওই জন্য বলে দিল মুখ ফুটে জয় বড় মা। দেখে বড় মার পুজো মানে বাড়িতে করি, মানে দক্ষিণ কালী। বড় মার তো মূর্তি নেই, দক্ষিণ কালী আছে আমাদের। সে বাবার আমলে দক্ষিণ কালী মূর্তি আছে, খুব জাগ্রত। আমি কি মনে হলো যেন, মাই হয়তো বললো যে আমাকে ওইখানেই কর না, সেই শুরু করেছি। এমনি দক্ষিণ কালী তো পুজো করি, তাও বড় মার পুজো আরম্ভ করেছি। ওই দক্ষিণ কালী পায়ে, দক্ষিণ কালী ঘট পায়েতে বড় মার ধ্যান করে ফুল দিয়ে যাচ্ছি, আর 108 করে জপ করে যাচ্ছি। এমনি গুরুর দীক্ষা মন্ত্র তো আগে করতে হয়, ওটা করতে জপ মানে নিষ্ঠা আর বিশ্বাস কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। করে দেখো অনেক, দেখো তোমরাও দেখেছো এত বড় হয়ে গেল, এত বড় কোথায় চলে গেছে আস্তে আস্তে। মায়ের আশীর্বাদে নিশ্চয়ই আর সামান্য আছে, প্রত্যেকের আশা করি ভালো করে ভালো হয়ে যাবে। কেউ একজন ফোনে আছেন, বলুন। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা। জয় মা তারা, কে বলছেন? ওই জয় মা তারা, জয় বড় মা, মাও বড় মা, তারা মাও বড় মা, এও বড় মা। ঠিক ঠিক কথা। ও বড় মার করে আমি ভালো হয়ে গেছি। যাক, এও বড় মা, ও বড় মা। বলো কাজ সম্বন্ধে বলো, ওই দীপান্বিতের সাথে কথা বলো। নাম বলুন। সুভাষিস মন্ডল বলছি, মালদা থেকে। মালদা থেকে, আচ্ছা। নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, সুভাষিস মন্ডল মালদা থেকে বলছে, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 16/11 হ্যাঁ 2005। সময় দুপুর 12টা। আর জন্মস্থান? মালদা জেলা। এটা কি আপনার নিজের? হ্যাঁ, মানে টিনেজার আছি। আরেকবার বলুন। মানে আমার বয়স সেরকম নাই, মানে টিনেজার। ও, আপনার বয়স সেরকম নয়, টিভির জন্য গলাটা এরকম লাগছে, এটা বলতে চাইছেন? হ্যাঁ, বেশ, ঠিক আছে ঠিক আছে। 16/11/2005 দুপুর 12টা। আর পড়াশোনা করছো? পড়াশোনা তো করছি আমি, মানে বিকম নিয়ে। পড়াশোনার জায়গাটা তোমার খারাপ নয়, কিন্তু মাঝে মধ্যে তুমি যেটা বলছি, তুমি যেরকম এক্সপেক্ট করছো, পাস করছো ঠিক আছে, কিন্তু যেটা এক্সপেক্ট করছো সেরকম রেজাল্ট গুলো পাচ্ছ না। না, হ্যাঁ, এমনি হচ্ছে। বুধবার জন্ম ছিল, বুধবার। হ্যাঁ। তোমার হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি। মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি গণ। যেটা বলছি, একটা জিনিস সুভাষিস তোমাকে বলে সাধারণ, তুমি দেখবে তো, দেখুন দর্শকবৃন্দ, এটাও শেখার আছে যে কর্মস্থান যদি চর রাশিতে পড়ে যায়, চর রাশি হয়, সেখানে যদি শুভ গ্রহের প্রভাব বেশি থাকে, তাহলে কিন্তু জানবেন, স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের বাইরে বলছি না, সেই জাতক বা জাতিকা সে কিন্তু নিজের জায়গায় চাকরি করতে পারবে না, তাকে অনেক দূরে বা বিদেশে পর্যন্ত যেতে হতে পারে। কি আপনি সেরকম সুযোগ পেয়েছেন কোথাও? বা ইন্ডিয়ার মধ্যে দূরে হতে পারে না, সেরকম ইচ্ছে আছে, নিজের জায়গায় কাজ করতে পারবেন 100%। বলুন কি বলতে চাইছেন, বলুন। না, আমি তো যেহেতু বিকম নিয়ে পড়ছি, তো আমি চাইছি যে কোনো বিজনেস স্টার্ট করতে, মানে কি রিলেটেড বিজনেস করলে। তাহলে চাকরির ব্যাপারটা আসে না, ছেড়ে দে। বিজনেস করতে হলে কি এখানে না দূরে করতে হবে? বিজনেসের জায়গা চররাশি পড়ছে, কাজে কর্মের জায়গাটা চররাশি পড়ছে, অত বিজনেসটা বাড়ি থেকে একটু দূরে করতে হবে। কিছু প্ল্যান আছে কি নিয়ে করবেন?
হ্যাঁ ভেবেছি মানে রিয়েল এস্টেট। তোমার শোনো, কেমিক্যাল estate। জাতীয় জিনিসগুলো তোমার পক্ষে ভালো সুটেবল, জেনে নাও। আচ্ছা কেমিক্যাল মানে মেডিসিন হতে পারে। আচ্ছা বলছিলাম এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এবারে দূরের দিকে দিল্লি দূরে, হ্যাঁ। দিল্লি তো দূরে ব্যবসা করলে সে আদান প্রদান দূরে, সব দূরে সেটাও করতে পারো। কেমিক্যাল জাতীয় ব্যবসা করতে পারো, আরো ভালো হবে। ঠিক আছে, কেমিক্যাল জাতীয় মেডিসিন কেন, আরো অনেক কিছু আছে, বল না, একদম। আমার মনে আসছে না। অনেক কিছুই আছে। অনেক। যাই হোক, আপনি মেডিসিন নিয়ে, কেমিক্যালটা কি মেডিসিনে পড়ে? আপনি মালদা থেকে ফোন করেছেন, আপনি তারাপীঠে চলে আসতে পারেন, বা আপনি হাওড়ার চেম্বারে একদিন চলে আসুন। আপনার বাবা কি করেন, মানে আপনার ফ্যামিলি? মানে মানে রেলে গ্রুপ ডিতে আছে। ওকে, ঠিক আছে। আপনি যদি বিজনেস সুভাষিস, করতে তোমার চান, ছক কিন্তু খুব খারাপ নয়, তোমার চার্ট দু একটা জায়গা তো সবারই ডিস্টার্ব থাকে, যার জন্য তুমি ভুগতে হচ্ছে তোমাকে, বুঝতে পারছো? বেশ, তুমি দু একটা জায়গা নিয়ে ভুগছো খালি একদম। এবং বিজনেস তোমার যদি চার্ট ভালো, তুমি এগিয়ে যাও, মনের জোর লাগো, দেখবে ভেঙে পড়বে না, মনের জোর লাগো, বেরিয়ে যাও। বিজনেস স্টার্ট করতে হলে আপনি এসে একটু মানে সামনাসামনি বসে কথা বলুন। কারণ দেখুন, বিজনেসে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, অনেক প্ল্যানিং আছে। তো অতএব একটা প্রেডিকশন, একটা সাজেশন আচ্ছা, নিয়ে ঠিক যাওয়া, আছে। না আমি ফোন কেটে দিয়েছি, আচ্ছা। একটা সাজেশন নিয়ে যাওয়া সেখানে ভীষণভাবে জরুরি। কারণ এটা আপনি যদি বিজনেস করেন, সেটা তো আপনি একদিন দুদিনের জন্য করবেন না। আপনি একটা বিজনেস করবেন যাতে সেখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে আয় আসে, আপনি সেটাকে জীবিকা হিসেবে নিয়ে বাঁচতে পারেন। তো সেরকম করতে হলে, প্ল্যানিং করতে হলে এসে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন। আবার বলে দেবো যে আপনারা কিন্তু 12টা জীবন থেকে জিজ্ঞাসার আর অনুষ্ঠান শুক্রবার, এই হ্যাঁ শুক্রবার। দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবার সন্ধে 6:55। আর ব্যারাকপুরের বন্ধু যারা রয়েছেন, যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্য বলবো এবার থেকে ভৃগুদা কিন্তু ব্যারাকপুরের চেম্বারে দুপুর 12টা থেকে বসছেন। অতএব আপনারা সেই হিসেবে যোগাযোগ করবেন যাতে 12টার মধ্যে চলে আসতে পারেন, কারণ চেম্বারে প্রচুর ভিড় থাকে। এবং 27শে এপ্রিল হচ্ছে প্রথম অমাবস্যা তিথি, আমাদের বঙ্গাব্দের প্রথম অমাবস্যা। সেই তিথিতে যারা যজ্ঞা অনুষ্ঠানে বা তারাপীঠে আসতে চাইছেন, ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকবেন। আপনারা তারাপীঠে এসে ভৃগুদা যজ্ঞা অনুষ্ঠান দেখুন এবং সেখানে আহুতি প্রদান করে আপনাদের বছরটাকে একদম সুন্দরভাবে কাটান। আচ্ছা, একটা কি ইন্টারভিউ দেখা যাবে? আজকে আমরা আর কোনো ইন্টারভিউ আনতে পারবো না, কারণ আজকে তো আর সময় নেই। তো আমাদের আরেকবার বলবো, যারা যারা যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদান করতে চাইছেন, 1432 সালকে যারা সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন, আপনারা আহুতি প্রদান করুন, যাতে সারা বছরের জন্য যে আপনাদের বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো যাতে কেটে যায়, আপনারা এ বছরটিকে সুন্দরভাবে কাটাতে পারবেন। তাই আপনি যে কোনো লগ্নে, মানে যে লগ্নেরই জাতক জাতিকা হন না কেন, বা যে রাশিরই জাতক জাতিকা হন না কেন, আপনাদের প্রত্যেকের যেন এই বছরটা ভালো কাটে। এখন বর্তমানে জানবেন, মিথুন রাশি, কুম্ভ রাশি খুবই ভালো টাইম। মিথুন রাশি, কুম্ভ রাশি মনে রাখবেন, খুব ভালো টাইম। আচ্ছা, মেষ রাশি খারাপ না, কারণ মেষ রাশি ধাক্কা ধক্কি, 2 চাকা যানবাহন, 4 চাকার যানবাহন থেকে সাবধান থাকতে। আর এটা মঙ্গলের বছর, তো এই মঙ্গলের বছরে দেখবেন যে আগুন লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি হবে। মঙ্গলে খুব সাবধানে থাকতে হয়। অতএব জয় বজরংবলী নাম করুন, জয় বড়মার নাম করুন, তাহলেই হবে। প্রত্যেকে ভালো থাকুন। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বড়মার জয়, জয় বড়মার জয়, জয় বড়মার জয়।